হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে মানুষ সবাই খুব খুশি হয়েছেন এবং ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে ঈদের আগে আসার জন্য। আমি কথা দিয়েছিলাম আমি আসবো। তো এত মানুষের ভালোবাসা, সবাই আমাকে এত ভালোবাসে, তাই জন্য তাদের ভালোবাসার টানেই কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। বিকেল থেকে ঘুরছেন, প্রথমে হরিসভা, তারপরে ঈদের অনুষ্ঠান, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন আনন্দের মরশুম, এখন সব কিছু নিয়ে আনন্দ, কারণ আমাদের আগামী 2 মাস আপনারা সবাই জানেন বিশাল কর্মকাণ্ড নিয়ে আমরা খুব ব্যস্ত। বিধানসভার ভোট এবং সব শুরু হয়ে গেছে আমাদের, তার জন্যে যা যা কাজ করব, এবং তার মধ্যে একটু আনন্দের আবেশ চারিদিকে রয়েছে, কারণ ঈদ এসে গেছে এবং কালকে ঈদ। সেই জন্য আমার যত এখানে ভাই বোন বন্ধুরা সবাই আছে, সবাইকে ঈদ মুবারকের জন্য শুভেচ্ছা জানাতেই এসেছি আজকে। শহরবাসীর জন্য কি বার্তা দেবেন? ঈদ ঈদের শুভেচ্ছা কি বলবেন? চারিদিকে শান্তি বজায় থাক, সবাই খুশি থাকুক, সবাই আনন্দে থাকুক, এটুকুই চাইবো। বিদ্বেষ যেন না থাকে, হিংসা যেন না থাকে, রাগ অভিমান যেন না থাকে, সবাই যেন আমরা সুস্থ থাকি, পৃথিবীতে যেন আনন্দ বিরাজ করে। বাড়িতে এলো, কেমন লাগছে? নমস্কার, আমি বলছি একজন কিন্নার সমাজ থেকে। বুঝতে পেরেছেন, আমার নাম হলো সুইটি দিদি আমাদের বাড়িতে এসেছে, আমাদের এখানে এসেছে, আমরা খুব খুশি। আমার এখানে প্রায় 95 জনের মতন আমাদের লোক থাকে। আমরা সবাই মিলে দিদিকে আশীর্বাদ করেছি, দিদি যেন আরও বড় হোক, দিদি যেন আরও বড় থেকে আরও বড় হোক, আমরা সেই আশীর্বাদ করি। আমরা খুব খুশি। কি বলবেন এবারে আবার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী দিদিভাই, আমার মমতা দিদি, উনিকে আমার নমস্কার। উনি আমার গুরুজন, উনি নাম ধরার আমার অকাত নেই, তবু উনি আমার গুরুজন আছে। উনি মা মাটির মানুষ আছে, উনি যেন আজকে দিদি এলো, ওটাকে আশীর্বাদ জিতে নিয়ে আসতে বেশি ভোটে দিদিকে ঈদ তরফ দিয়ে পুরো খাগড়া জেলে মুসলমান ভাই কমকে দিয়ে ঈদ শুভেচ্ছা ভালোবাসা দুটোই। আমাদের দিদিকে আমরা আশীর্বাদ দেবো, দোয়া দেবো যে সবসময় ভালো থাকুক। আগামীকাল আমাদের একটা বড় লড়াই আছে আমাদের দেবন্তু ভাইয়ের জন্যে, ওইটাও আমাদের একটা দিদি এসে একটা বার্তাটা দিয়ে গেছে। সেই বার্তাটা যেন আমাদের খাগড়া জেল বাসীরা যেন ভালো মার্জিন দিয়ে দিতে পারে, ওইটাই আমরা কালকে দোয়া করবো। আমার নাম মোহাম্মদ বিটুল।